ঘূর্ণিঝড় ইমালের খোঁজ খবর রাখছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সাতক্ষীরা শ্যামনগর থেকে জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি সেখান থেকে। আরাফাত, আপনি আছেন এই মুহূর্তে সাতক্ষীরায়, আমাদের জানাচ্ছিলেন একটু আগেও সেখানকার খবরাখবর ৮টা নাগাদ একটা জোয়ারের সম্ভাবনা ছিল, এখন আপনি কি দেখছেন সেখানে? উজমা, যেমনটি আগের প্রতিবেদনে দেখেছেন যে এখানকার মানুষ সম্পদ বাঁচাতে যতটা মরিয়া ততটাই উদাসীন নিজের জীবনের বাঁচানোর ক্ষেত্রে। এখানে এখন ঘূর্ণিঝড় রেমালের খুব একটি যে প্রভাব রয়েছে তা বলবো না। এর আগেও ফোনই কাভার করতে কিংবা অন্যান্য ঘূর্ণিঝড়গুলোর সময় যখন এই সাতক্ষীরা শ্যামনগরে এসেছি তখনও যতটা মানে ভয়ঙ্কর অবস্থা ছিল তার থেকে বলা চলে অবস্থা একটু কম। তবে একটি বিষয় জানিয়ে রাখা উচিত যে জানেন যে এই ঘূর্ণিঝড়টি খুব ধীরে ধীরে অতিক্রম করছে, তার সর্বশক্তি নিয়ে আঘাত করেছে উপকূলে এবং খুব ধীরে ধীরে উপকূল অতিক্রম করছে। এখনো সেটি তার অগ্রভাগের একটি বড় অংশ অতিক্রম করেছে, কিন্তু মূল যে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটি আসলে এখনো সমুদ্রের একেবারে উপকূল এলাকায় রয়ে গিয়েছে। এই অবস্থায় যদি চলতে থাকে রাত 11টা নাগাদ হয়তো আবারও জোয়ার আসতে পারে। সেই জোয়ারের ভরা জোয়ারের সময় যদি এতটা বাতাস থাকে কিংবা এই ঘূর্ণিঝড় এই উপকূলেই থাকে তাহলে আসলে একটি ভয়ঙ্কর ঘটনাই ঘটতে পারে। কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সেটি জানবো স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন তার উপনির্বাহী পরিচালক মনিরুজ্জামান ভাইয়ের কাছে। তিনি আজকে এই পুরো অঞ্চল ঘুরে বেরিয়েছেন, প্রায় 1 লাখেরও বেশি মানুষকে যে সহায়তার 5,000 টাকা করে তারা এবার মোবাইলের মাধ্যমে পাঠিয়েছেন, সেই কথাগুলো তার কাছে শুনছিলাম। এবং এই কাজটি করতে গিয়ে তিনি আশপাশের যে গ্রামগুলোতে ঘুরেছেন তার অভিজ্ঞতা জানতে চাইব যে আসলে কি দেখেছেন, মানুষ কেন আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে চায় না। হ্যাঁ, ধন্যবাদ। সেটি হচ্ছে যে আসলে প্রত্যেকবারের মতো সেটা হচ্ছে যে যখন 6টা 6:30 বাজে আমরা গভর্নমেন্ট এবং আদার্স যারা অ্যাক্টর আছে আমরা সবাই চেষ্টা করেছি তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য, কিন্তু আমরা কিন্তু মাত্র হচ্ছে 8,000 পরিবারকে, প্রায় 8,000-এর মতো পরিবার কিন্তু এই জেলাতে আমরা হচ্ছে যে সক্ষম হই আমরা আনতে। শ্যামনগরে হচ্ছে যে 6,500 7,000-এর মতো, আর পার্শ্ববর্তী 28 উপজেলাতে 1,500-এর মতো মানুষ কোনোভাবেই তারা হচ্ছে যে বাড়ি ছেড়ে তারা আসতে চাচ্ছে না। এত প্রেশার ক্রিয়েট করার পরও মানুষ বোঝে, তারা বলছে কিন্তু যে আমি সব জায়গাতে যেটা ঘুরেছি যে বলছে যে আমরা হ্যাঁ ঝড় হবে, ঝড় জানে, সবকিছু জানে, তারা খাবার প্যাক করছে বা প্রিপারেশন নিচ্ছে, বাট ঘর তারা ছাড়তে চাচ্ছে না। দেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের তো 40-42টা পয়েন্ট আছে কিন্তু এই উপজেলাতে যে যখন তখন ওভারফ্লো হতে পারে, ভাঙতে পারে এবং খুবই একটা ডেঞ্জার। আমরা গতকাল ভাঙনের কথাটা আমি পরে আসছি, কিন্তু যেই কথাটা আপনি বলছিলেন যে যেতে চায় না, এই না যেতে চাওয়ার মানে কারণটা কি? মানে নিজের জীবনের প্রতি মায়া নেই? আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে একটি গ্রাম খালি করতে হয়েছে প্রশাসনের সহায়তায়, আপনারা নৌবাহিনী বা তারা কোস্টগার্ড মিলে সেই গ্রামটিকে খালি করেছেন, কিন্তু এই যে জোর করে নিতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে, এইটির কি কারণ? এই মনস্তত্ত্বের কারণ কি? এটা হচ্ছে যে আসলে তাদের বিশেষ করে তাদের যে সম্পদটুকু আছে সেই সম্পদ একটা ফ্যাক্টর, আর একটা ফ্যাক্টর হচ্ছে যে শেল্টার ক্যাপাসিটি। মনে করেন যে একটা শেল্টার যতটুকু একটা ইউনিয়নে তো মানুষ রয়েছে হচ্ছে যে 14,000 15,000 20,000 25,000 পর্যন্ত শেল্টার রয়েছে, 10টা বা 12টা বা 13টা, এবং স্কুল কাম শেল্টার করা হয়েছে। কিন্তু মানুষগুলো তাদের সম্পদের যে সিকিউরিটি কি হবে, যার কারণে ম্যাক্সিমাম কারো একটা গরু আছে, একটা ছাগল আছে বা যতটুকু সম্পদ আছে সেটুকু ফেলে তারা কোনোভাবে এটা আসতে তারা হচ্ছে রাজি নয় এবং যে কোনোভাবে তারা হচ্ছে সেখানে থাকতে চায়, সম্পদ আঁকড়ে থাকতে চায়। বেড়িবাঁধগুলোর কথা বলছিলেন, এই বেড়িবাঁধগুলো এর আগে যখন ফোনের সময় আমরা এসেছিলাম তখনও শুনেছি যে বেড়িবাঁধগুলো রক্ষা করার জন্য উপকূলীয় বনায়ন একটি কর্মসূচি নেয়ার কথা ছিল, সেই কর্মসূচি কি হয়েছে? আর এখনো কেন এই বেড়িবাঁধগুলোর এই অবস্থা? সারা বছর তাহলে প্রশাসন কি কোনো কাজ করছে কিনা? হচ্ছে যে আসলে এই বেড়িবাঁধের বয়স কিন্তু 60-এর দশকের পরের থেকে সেরকম কিন্তু পূর্ণাঙ্গ সেরকম মতো রিপেয়ার হয়নি। যেটা হয়েছে পানি উন্নয়ন বোর্ড একটা খণ্ড যে ধরনের টপ বটম হাইট যেভাবে ডিজাইনটা করার কথা, হয়তো কিছু রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স কাজ হচ্ছে। একমাত্র শুধু গাবুরাতে মেগা প্রজেক্ট হচ্ছে গাবুরাকে প্রোটেক্ট করার জন্য। আদার যে এরিয়াগুলো আছে, যেমন আপনি দেখেন শ্যামনগরের সবচেয়ে বড় একটা পয়েন্ট হচ্ছে কৈখালী, এবং শ্যামনগর রয়েছে রমজাননগর, রয়েছে হচ্ছে মুন্সিগঞ্জ, রয়েছে হচ্ছে বুড়িগলিনী, রয়েছে হচ্ছে পদ্মপুকুর, রয়েছে আটুলিয়া। এই যে সারাউন্ডিং যে এরিয়াটা, এই যে বিশাল একটা এরিয়া এমবাঙ্কমেন্ট, এটা কিন্তু আরক্ষিত এবং 40 থেকে 42টা পয়েন্ট কিন্তু যে কোনো মুহূর্তে ওভারফ্লো হতে পারে। হ্যাঁ, মেনটেন্যান্সের কাজ হয়েছে গভর্নমেন্টের সাথে এবং বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড যে কাজ করেছে, এবং এইটা যে ক্ষুদ্র রিপেয়ারমেন্ট
যে সাস্টেনেবিলিটি যে এগুলোর অফ দ্য ভেরিবাদগুলোর সেই সাস্টেনেবিলিটি কিন্তু নেই। তারা অলরেডি কিন্তু লোপ পেয়েছে। মানে এখন ইচ্ছে করলেই যদি বড় আঘাত, যেমন রাত 11টার সময় যদি জোয়ারটা বাড়ে, এখন আপনার সন্ধ্যাবেলা দেখেছেন যে কানায় কানায় কিন্তু পানি রয়েছে। যদি হচ্ছে জোয়ারটা আর একটু 1 থেকে 2 ফিট এর থেকে বেড়ে যায়, তাহলে টোটাল এরিয়াটা কিন্তু সাবমার্স হয়ে যাবে এবং সেটা ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে, যদিও সবাই চেষ্টা করছে এটা ঠেকানোর জন্য। যে এই আশঙ্কাটার কথাই আসলে শুরুতে বলছিলাম যে আমরা আসলে প্রার্থনা করি এই উপকূলের মানুষ এই জোয়ারের সময় যাতে এই ঘূর্ণিঝড় আর কোনো তাণ্ডব না দেখায়, এই জোয়ার যেন এই বেড়িবাঁধ যে অবস্থায় রয়েছে ভঙ্গুর অবস্থায় থাকুক কিংবা যে অবস্থায় থাকুক, সেটা যাতে এই জোয়ারের থেকে সাধারণ মানুষকে এবং গ্রামগুলোকে রক্ষা করতে পারে। তো উজমা, এই ছিল আমার কাছে সাতক্ষীরার শ্যামনগর থেকে সবশেষ।